অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় ধাক্কা তৃণমূলের। হাইকোর্টের নির্দেশে হস্তক্ষেপ করল না সুপ্রিম কোর্ট। স্পেশাল অফিসারের উপর সিদ্ধান্ত ছাড়ল সুপ্রিম কোর্ট। তছরূপের অভিযোগে অ্যাকাউন্ট ফ্রিজ ইজির। অ্যাকাউন্টে 440 কোটি রয়েছে তৃণমূলের। অ্যাকাউন্ট ফ্রিজের বিরোধিতা করে হাইকোর্টে তৃণমূল। দল চালাতে অসুবিধে জানিয়ে সওয়াল মমতা তৃণমূলের। সমস্যা মেটাতে স্পেশাল অফিসার নিয়োগ হাইকোর্টের। ফ্রিজ অ্যাকাউন্ট ছাড়া অন্য অ্যাকাউন্ট ব্যবহারের নির্দেশ। হাইকোর্টের রায় চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে মমতা তৃণমূল। সেই মামলায় হাইকোর্টের নির্দেশ সুপ্রিম কোর্ট বহাল রাখল। এটা তো অত্যন্ত ভালো খবর যে তৃণমূলের পক্ষে আমাদের যে অ্যাকাউন্ট ছিল, যারা এই অ্যাকাউন্টটা যাতে আমরা ব্যবহার না করতে পারি তার জন্য যারা কেসে গিয়েছিল, তার হিসাবে আমরাও কেসে গিয়েছিলাম, কোর্টে লড়েছিলাম এবং মহামান্য বিচারপতি যে আদেশ দিয়েছেন, যে নির্দেশ দিয়েছেন, তাতে সত্যি একটা স্বস্তি এসছে এবং আমাদের পক্ষে খুবই আনন্দের বিষয়। একটা দিশা পাওয়া যাবে, যেটা পুরোটাই আটকে ছিল আমাদের অ্যাকাউন্টটা, এখন থেকে তো খরচ করার একটা সুযোগ পাওয়া যেতে পারে, আমাদের কাজকর্মগুলো চালু হতে পারে, তো সেদিক থেকে ভালোই। তৃণমূল মানেই টাকা, টাকা মানেই তৃণমূল। দুর্নীতি আর তৃণমূল সমর্থক সব, সেই জন্য মৃতই হোক কিংবা ঋতই হোক, লড়াই আসলে ওই 1 ডজনের বেশি অ্যাকাউন্টে যে কয়েক হাজার কোটি টাকা পড়ে আছে তার দখলদারি নিয়ে। ভাবতে পারেন, একটা দল হেরে গেছে, তারপরেও শুনছি সেই তহবিলে 360 কোটি টাকা এসেছে। আসলে এই টাকাগুলো পাচারের টাকা, মানুষের সম্পদ লুট করার টাকা, সোশ্যাল ওয়েলফেয়ার প্রজেক্টের টাকা। আমরা চাই এই সমস্ত টাকা বাজেয়াপ্ত করা হোক এবং মানুষের টাকা মানুষকে ফিরিয়ে দেওয়া হোক। এখানে দুটো জিনিস খুব পরিষ্কার। সুপ্রিম কোর্ট কোথাও একটা অ্যাডমিট করছে যে বিষয়টির মধ্যে একটা গভীর রুট রয়েছে, একটা এই যে বলা হচ্ছে যে প্রসিডস অফ ক্রাইম, সেই জিনিসটাকে পুরোপুরি সুপ্রিম কোর্ট রুল আউট যদি করে দিত, তাহলে সুপ্রিম কোর্ট একটা ক্লিয়ার ম্যান্ডেট দিত পিটিশনারের পক্ষে। সুপ্রিম কোর্ট বলেছে যে আমরা এই বিষয়ে কোনো কথা শুনবো না। তো আপনাদের যা কিছু ডিটেইল ডিসকাশন আছে আপনারা হাইকোর্টে গিয়ে করুন, কারণ হাইকোর্ট এই বিষয়ে একটা ক্লিয়ার অপিনিয়ন দিয়েছে, ক্লিয়ার অবজারভেশন দিয়েছে যে অ্যাট দিস মোমেন্ট এই অ্যাকাউন্টগুলো অপারেট করতে পারবে না। আমরা যদি সাম আপ করি পুরো বিষয়টাকে লিগ্যাল টার্মসের বাইরে গিয়ে, যে পিটিশনার যারা ছিলেন তারা সুপ্রিম কোর্টে গিয়ে কোনো রিলিফ পাননি। সুপ্রিম কোর্টে পরাজয় ঘটেছে, কোনো রিলিফ না পেয়ে আবার তারা হাইকোর্টে ফিরে আসছেন অলমোস্ট যেখানে ছিলেন।